খাদ্যে বিষক্রিয়ায় ছাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য বর্ধমানের পানাগড়ে। অভিযোগ, হাসপাতালে সুস্থ বলে ছেড়ে দেওয়ার পরই মৃত্যু ছাত্রীর। শনিবার দুপুরে পানাগড়ের একটি আদিবাসী আবাসিক স্কুলে খাবার দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন ছাত্রী। তাদের পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। বিকেলে স্বাস্থ্য কেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয় অর্চনা হেমব্রম নামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে। অভিযোগ, বাড়ি ফিরে যাওয়ার পর রাতে ফের অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে রবিবার ভোরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতালের ডেপুটি সুপার জানিয়েছেন, খাবারে বিষক্রিয়ার জেরে এই ঘটনা। যতদূর ভাবা যাচ্ছে যে ফুড পয়জনিং হয়েছে, একসাথে এইখানে এই হাসপাতালে এসেছে। একজন মারা গিয়েছে বলে একজন মারা গেছে। যে স্বেচ্ছাসেবী সংস্থা ওই স্কুল চালায়, রবিবার ঘটনাস্থলে গিয়ে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী উপেন বিশ্বাস। ভালো করে তদন্ত করতে হবে যে সত্যিকারে ও কি কোনো খারাপ খাবার দিয়েছে কিনা। আমরা এর বিরুদ্ধে এখন আইনি ব্যবস্থা নিচ্ছি। এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বাম আমলে তৈরি ওই স্কুলটি পরিচালনা করেন কয়েকজন সিপিএম নেতা। তাদের গাফিলতিতেই এই ঘটনা, অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। সিপিএমের নেতাদের অর্থ উপার্জন করাটাই মূল উদ্দেশ্য ছিল এবং তারা এই উপার্জন করতে গিয়ে ঠিকমতো ভাবে স্কুল কর্তৃপক্ষ তার দায়িত্ব পালন না করার ফলে একজন ছাত্রীর মৃত্যু হলো। এইভাবে একটা ঘটনা ঘটার পরে গার্জিয়ানদের না জানাবার অভিযোগ উঠছে, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া? ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা শাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নিয়ে একটি তদন্ত দল গঠিত হয়েছে। এদিকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন 58 জন ছাত্রী। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, দুর্গাপুর।